দেখেন আরেকটা বিষয় আজকে শিখেন, এটা হচ্ছে আমার ধরেন এখানে লেয়ার আছে কয়টা, মাত্র কয়েকটা লেয়ার আছে, যেমন উইন্ডো ডোর কলাম, এই আরও কিছু লেয়ার দরকার আমার। লেয়ার দরকার, এখন লেয়ার তো নাই, লেয়ার কী করবেন, নিয়ে আসবেন। আপনি তো একটা প্ল্যান থেকে আরেকটা প্ল্যান নিয়ে আসতে পারেন। ধরেন আমার আরেকটা প্ল্যানে যাব, আপনার এখানে যেরকম বার আছে, আমার এখানে বার আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আমার অনেকগুলো প্ল্যান একসাথে আমি দেখতে পাচ্ছি সহজে। আমি এখান থেকে ধরেন কিছু একটা নিয়ে আসবো, ধরেন আমি এই এইটা নিয়ে আসবো, এটা ক্লিক করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি। কোন প্ল্যান নিয়ে আসবো, এইখানে নিয়ে আসবো, কন্ট্রোল বি, চলে আসছে, আসছে। এবার আমি ক্লিক করে এটা রেখে দিই, ঠিক আছে। এবার আমি ধরেন আমার লেয়ারগুলো দরকার, তো মনে করেন এটা এখানে নাই, ফাইলে আছে, তাহলে কেমনে আনবো? ফাইলটা ওপেন করতে হবে, তারপর নিয়ে আসতে হবে। এখন ধরেন আপনার এখন আরেকটা বিষয় শিখেন, এটা হচ্ছে ধরেন আপনার প্ল্যানটা করে ফেলছেন, এখন এই প্ল্যানটা ধরেন এই প্ল্যানটা দেখেন, এই প্ল্যানটা শুধু এতটুকু আপনি ক্যাট ফাইল আকারে দিতে চাচ্ছেন আরেকজনকে, শুধু এতটুকু দিবেন, এটা আর এগুলো দিবেন না। তাহলে আপনি এটাকে এভাবে সিলেক্ট করলেন, তারপর ডাব্লিউ এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এবার আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে কোথায় এটা সেভ করবেন, ডেস্কটপ, আমি যেখানে সেভ করে ডাউনলোড, এখানে সেভ করবো, এখানে সেভ করবো, করা যায় না। ধরেন এখানে সেভ কোথায় করছি, ডাউনলোডে গিয়ে সেভ দিলাম আপনার নামে, আর ড্রয়িং ফাইলটা কততে সেভ করতেছি এটা দিয়ে দিলেন 2007 বিশে সেভ করা যায় না, যাবে 20 গেলে 20, সাধু করো 20 বলতে 18 পর্যন্ত আছে, আর 18 দিয়ে দিলাম, 18 ইয়া করলে 20ও ওপেন হবে, সমস্যা নেই। ওই সাথে ফাইল ওপেন করতে গেলে হবে না, সাথে হবে না। তো এটা সেভ দিলাম, ওকে দিলাম। এখন এটা যদি আপনি ওপেন করতে চান, এখানে ক্লিক করে ওপেন, ওপেন থেকে আমি কোথায় করছি, শুধুমাত্র এটা পাবো। তাহলে এই ডাব্লিউ ব্লক, এটা আমি কিন্তু এটা নতুন একটা ব্লকে নিয়ে এসেছি, রেজিস্ট্রেশন ডাব্লিউ ব্লক, এখানে নতুন একটা পেজে চলে আসছে আর এটা। নতুন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আপনি চাচ্ছিলেন, আমি চাচ্ছিলাম এখানে আরও কিছু লেয়ার নিয়ে আসবো, লেয়ার নাই, লেয়ার নিয়ে আসার জন্য ডিসি এন্টার, ডিজাইন সেন্টার, ডিসি এন্টার দিব, ডিসি এন্টার ক্লিক করে এখান থেকে দাঁড়ান আসতেছে, আপনার লোকেশন ফাইলে যান একবারে, ধরেন ফাইলে গেলেন, ফাইলে গিয়ে আপনার একটা প্রজেক্ট ওপেন করলেন, ওপেন করলেন, হ্যাঁ, ওপেন করে এখানে ফাইলের আপনি লেয়ারগুলো নিয়ে আসবেন, ওই ফাইলে যত লেয়ার ছিল সব এই ফাইলে নিয়ে আসবো, এই যে লেয়ারে ক্লিক করলেন, মানে তাহলে লেয়ারগুলো আবার নতুন করে ঠিক করা লাগবে না, লাগবে না। এবার এখান থেকে লেয়ারগুলো এভাবে ক্লিক করলেন, ক্লিক করে এখান থেকে এভাবে অ্যাড লেয়ার দিয়ে দিলেন, বা কপি করলেন, কপি করে এই পেজে আনি এমনি পেস্ট করে দিলেন। লেয়ারগুলো আর দেন না, নতুন করে লেয়ার বানানো দেন যাবো না, আপনি তো ফাইল দিব চিন্তা করেন না, সব সাইজ যাবে। তাহলে এখন দেখেন আমার এখানে লেয়ার কত সব চলে এসছে, সহজ না? তাহলে আজকে ধরেন আমার উইন্ডোটা বসালাম, উইন্ডো লেয়ারে এটা ছেড়ে দিই, উইন্ডো লেয়ারে ছেড়ে দিলাম, এটা উইন্ডো। এখন আপনি এখানে ফার্নিচার বসাবেন, কারণ ফার্নিচারগুলো নিয়ে আসলাম, ঠিক আছে না, ফার্নিচার আমি উত্তর দক্ষিণটা দেখলাম, উত্তর দক্ষিণ এভাবে আছে, তাহলে ফার্নিচারগুলো এভাবে, ছবিগুলো এভাবে বসাতে হবে। এই রুমে আমি ফার্নিচার বসাবো, উত্তর দক্ষিণ কি লেখা করছে, একটা জায়গা, একটা জায়গা বাংলাদেশ নিয়ে অনুযায়ী তো পূর্ব পশ্চিমে তো মাথা ফাঁদে না, তো এটা কি আর বুঝেন এটা ধর্মীয়ভাবে আছে, এই যে এটা লোকেশন, এটা দেওয়া আছে, ডিরেকশনটা নোটিফিকেশন দেওয়া আছে। এখন আপনি এটা বসাবেন কোন দিকে, এদিকে বা এদিকে, যে কোনো একদিকে বসাই। এখন আমি বসাতে গেলে তো রোটেট করে দেখি কোন দিকে লাগানো আছে। দরজা চলে গেল না, না, এখানে ক্যাবিনেট করে, চোখের পাশে ক্যাবিনেট করে হয় না, এখান দিয়ে হয় না। এটা ঘুরে দিতে হবে এভাবে, দেখি
হবে না। না, এটা নিয়ম অনুযায়ী কিন্তু হওয়ার কথা এখানে, বুঝছেন? বাংলাদেশে তো মাঝখানে বসায় না, বসায়, কিন্তু বাইরের দেশে সব সময় মাঝখানে। তো আমরা অনেকগুলোতে আবার বসাই দিই, কারণ ধরেন এইটা মাঝখানে না দিলেও আর একটু সাইড করে দিয়ে দিলাম, দিকে চলাচলের রাস্তাটা রাখলাম, এমন তো ঠিক আছে। একটা এটা ঠিক আছে বলতে, এটা তো এদিকে দেখতে পাচ্ছি অনেক। এখান দিয়ে দিলে কি হয়? টয়লেটের তাহলে কি করতে হবে বলুন না। আমি বলি না, আপনি এটা ঘুরান, আরো রোটেট করেন, রোটেট করে এটা সোজা করে দিন। না, এটাকে আমরা এই দেখেন, এটাকে স্লিপ করে এখানে নিয়ে আসি, এক সেন্টার দিয়ে ব্লকটা ভাঙলাম, এটা ফালাই দিন। এটা ফালাই দিলে তো হবে। এটা ফালাইলে আবার সব জায়গায়। তো হ্যাশ দিয়ে করছি কেন? হ্যাঁ, আবার এটাকে ব্লক করে নিলাম, দিয়ে এটা দিয়ে নাম দিয়ে একটা ব্লক। এখন সমস্যা নেই। এখানে সমস্যা আছে। কি সমস্যা? দরজা কই? দরজা তো ভিতরে। তো এই দিকে এমনি ঢুকবো কেন? কোন দিক? সিঁড়ি দিয়ে ঢুকবো কেন? এটা কত ইঞ্চি দেখি, দরজাটা তো কাটা ছিল আগে, দেখি তার 6 ইঞ্চি হবে। এমনি করে টিম ঘুরে এই ওয়াল বার বলতে মাঝখান দিয়ে, মানে এই ইয়াটা এদিকে থাকবে। এখানে এইভাবে না না না, বালিশটা এদিকে থাকবে। আর সমস্যা কি এনে বুঝুন নি? না, এটা দেওয়া যাবে তো। পশ্চিম কোন দিকে? পশ্চিম তো মানে এইদিকে। চেঞ্জ করে দিব। পশ্চিমের দিকে মাথা দিয়ে দুধ দেওয়া যাবে। এইভাবে দেয়া থাক। এইভাবে দেওয়া যাবে, এভাবে দিতে পারি। এভাবে যাওয়ার কথা বুঝতে পারছি। এভাবে না দিয়ে তাহলে আমরা এটা দেখছেন, এটা চিন্তা করতে খবর হয়ে যায়। মাঝখান বরাবর রাখ, মাঝখান বরাবর রাখলে দাম নেই। ঠিক আছে, এবার এই রুমে আসেন, এই রুমেরটা তো সহজে বসাতে পারবেন। আর একটা এখন আপনি চলে গেছেন যে কন্ট্রাক্টরের সাথে কথা বলছেন। এটা এভাবে দিয়ে দিবেন। এটা জানলা ছিল, আর এখানে আমাদের ড্রয়িং ডাইনিং রুমটা আছে। এখন এইগুলো যে বসাচ্ছি, এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কি, কোন থেকে 1-1.5 ইঞ্চি খালি রাখলে হবে, একবারে ওয়ালকে সাইড লাগানোর দরকার নেই। সুন্দর করে তারপরে এইখানে আছে ডাইনিং কাম ড্রয়িং, তাহলে আমাদের ডাইনিংয়ের জন্য যেগুলো দরকার আমি এগুলো বসাচ্ছি। সোফা সেট বসাচ্ছি, ধরেন সোফা সেট, আর এখান দিয়ে এটা ভেন্টিলেশন থাকবে। এখানে ঢুকতে কি ড্রয়িং রুম বসার একটা থাকবে, এটা কপি করে আরেকটা করার চেষ্টা করি, আরেকটা হলে বেশ হিন্দি কিচেন তো ডাইনিংটা এই পাশে রাখলে ভালো হয়। এগুলো আরেকটু ছোটো করে স্লিপ করবেন, করে এখান থেকে সাইজটা 7 করে এমটি তো আমার একটু কাজ আছে, এমটি তো দেখাম। এটা এখানে দিলেন, তারপরে আছে ফাটা দিছে। আচ্ছা, এরপরে দেখেন ডাইনিং টেবিলটা এখানে নিয়ে আসবে। ওকে, এখন আরামটা রোটেট করেন, রোটেট করে এখান দিয়ে এটা বসাই দেন। মাঝখানে বসালে খুব সুন্দর হয়ে যাবে, জায়গাটা ফাটা ফাটা লাগবে। এটা হচ্ছে 14 ফিট বা 12 ফিট, তাহলে 14 পাশে চলে যাবে 14। ইয়া আপনার দৈর্ঘ্য প্রস্থ সবসময় শুরুতে হয়, প্রস্থ শুরুতে হয় না দৈর্ঘ্য শুরুতে হয়? এই যে দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য বস্তা বিষয় না, আমি যে টেক্সটা এভাবে বসাচ্ছি, তো প্রথমে আমার এই মানটাই বসাবো, 9 ফিট। কত মানে এটা এই যে প্রস্থটা আর কি। প্রস্থ এখন তো দৈর্ঘ্য হিসাব করলে তো দৈর্ঘ্য, তাহলে শুরুতে দৈর্ঘ্য। দৈর্ঘ্য না, আমি বললাম শুরুতেই মাপটা
এই যে আমার শুরু তো বড় মাপটা। বড় মাপ ছোট মাপ বিষয় না। এখন এইভাবে তো এইভাবে প্রথমটা নিয়ে নেবে, তারপরে এইভাবে টেক্সট যদি এইভাবে বসে। এখন দেখেন আমি এইভাবে বসেছি, আরে এইভাবে টাকে দিচ্ছি, কারণ আমি যদি এইভাবে দিই তাহলে কিন্তু হয় না জায়গাটার জন্য ওইটা বসে। এখন কিচেনটা এইভাবে, কারণ ডাইনিং বসানো শেষ আপনার কিচেনের জন্য আপনার ওই তাকগুলা 20 ইঞ্চি করে নিলেন। আর এখান দিয়ে আমাদের দরজা ছিল, দরজা তো 30 ইঞ্চি থাকলে হবে, 3 ফিট আছে, আরো 6 ইঞ্চি সেন্টার 6। এখানে এটা একটু ঘুরে দিব রাউন্ড করে যখন এফ এন্টার আর এন্টার, ধরেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিই, 25 নিয়ে গেছে, এফ এন্টার আর এন্টার 15 এন্টার, এটা কি রাউন্ড বেশি গেছে, এটা কমে দিতে হবে। 10 দিলে 6-7 দিলে এফ এন্টার আর এন্টার 8। এখন এখানে বসাবেন বেসিনটা, আর এখানে জানালা একটা দিতে হবে। জানালাটা দিলেন 3 ফিট ওভার 3 ফিট এন্টার এখান থেকে। আর প্রথমে হচ্ছে কি আপনার ড্রয়িং রুম একটু বড় গেছিল, বড় দেওয়ার পরে দেখি যে দুইটা কলাম বেশি লাগে, তখন আমার দুইটা কলাম সেল হচ্ছে। এলেন্টার দিয়ে এখান থেকে এটা দিয়ে দিবেন ওয়েন্টার আর এন্টার, ওয়েন্টার টু এন্টার, এটাকে এবার আপনি ম্যাচ করে দেন। কলাম পর্যন্ত আছে। এখন এখানে আমি বেসিনটা কোথায় বসাবো, এখানে, আর রেঞ্জটা এভাবে বসাবো। হ্যাঁ, তাহলে কিচেনের কাজ শেষ। আমি দরজা জানলা বসানি তো এখনো এটা লাগতেছে না। এবার আসুন টয়লেটে আমি কীভাবে বসাবো। টয়লেটটা আমার উত্তর দক্ষিণ দিকে হচ্ছে এইভাবে, তাইলে আমার কি এগুলা এভাবে বসাতে হবে। কারণ এটা সেইভাবে করে ঘুরে দিন, আরও এন্টার সিলেক্ট করেন, করে এইভাবে দেখাই দিচ্ছি এখানে কিচেন। আর এগুলোর ডিটেলস যখন করবো তখন সব আসবে, শুধু না টয়লেট দেখাচ্ছি। এই দুইটা গেল, আরেকটা আছে বারিন্দা আপনি কী দিবেন, একটা টপ বসে দেন, কপি করে এখান থেকে নিয়ে আসে এখানে দিয়ে দিবেন, বারিন্দার একটা ভাব চলে আসবে। আর এইটা তো অ্যাটাচ টয়লেটে আমরা কমন ইয়াগুলো বসাই, কমন বলতে এগুলো কমনগুলো বসাই। আর ওয়ানটা রোটেট করে দিবেন, সিলেক্ট আর ওয়ানটা। আমি যে যত সহজে বসাচ্ছি, আপনি বসাতে গেলে দেখবেন যে একটু লেট হবে, ইজি লাগবে। ওইটা ফেরাসানি না, হয়তো ভাবতেছেন সহজেই। এটাকেও ঘুরে দিন, আর ওয়ানটা রোটেট সিলেক্ট, ঠিক আছে, বসাই দিলেন শেষ না, শেষ তো ভাই শেষ। তো ফার্নিচার এভাবে বসানো শেষ হলে, আর এটা ছিল আমাদের কেবিনেট। ফার্নিচারের মধ্যে একটা আমরা এ টু জেড সব কিছু দেখাই দিই। এটা সিলেক্ট করলেন, আবার দেখেন এটাকে আমরা স্ক্রল করে 20 করে দিলাম, এটা ঘুরে দিলে 45 করে দিয়ে ওকে দিলাম। এটা যদি আমার ভালো না লাগে, কেবিনেটটা এভাবে কিছু ভালো লাগতেছে। এখন আমি এটাকে অ্যাঙ্গেলটাকে ঘুরাই দিই 135। হ্যাচেটাও পুরো প্যানে। হ্যাঁ, এটা 7 তো বললাম না। তাহলে ফার্নিচারের কাজ শেষ, সব কিছু বসাতে পারবেন আশা করি। হ্যাঁ, এটা বসাই আপনারা, আমি ফার্নিচারের আরেকটা ইয়া করেন, আমার এই এমটি এটা ঠিক করে দিন। এটা আপনার বারবার শুধু ওই টেক্সটের সাইজগুলো ইয়া করা লাগে, চেঞ্জ করা লাগে। কি সে, আচ্ছা আপনার তাহলে আমি এই দেন এই কথা বলে গেছে দেখেন।